যত ধরনের পাহাড়ি ফল আমাদের কাছে সংগৃহীত থাকে, এদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফলের গাছ হলো নাশপাতি গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো নাশপাতি গাছের রোপণ পদ্ধতি, পরিচর্যা পদ্ধতি এবং নাশপাতি গাছের সংগ্রহ করার পদ্ধতি। পাশাপাশি নাশপাতি গাছের বৃদ্ধি খুব যে স্লো গতিতে হয়, এর কারণ কি, সম্পূর্ণ ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ উপাদান, অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো 2 বছর বয়সী থেকে 2.5 বছর বয়সী একটি নাশপাতি গাছ। নাশপাতি গাছ পাহাড়ি অঞ্চলের একটি গাছ এবং এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো খুব স্লো গাছটি বৃদ্ধি হওয়া, খুব ধীরে ধীরে গাছটিতে বৃদ্ধি হয়। সেই জন্য অনেক ছাদ বাগানি ধৈর্যহারা হয়ে পড়েন। তবে ছাদ বাগান করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে ছাদ বাগান করতে হবে। বিশেষ করে নাশপাতি গাছ রোপণ, পরিচর্যা এবং বড় করে তোলার ক্ষেত্রে নাশপাতি গাছের সঠিক জাত যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে 2 থেকে 2.5 বছর বয়সী নাশপাতি গাছেই ফুল প্রচুর পরিমাণ আসে। সেক্ষেত্রে ফল না ধরলেও ফুলের আগমন দেখা যায়। আমারই ছাদ বাগানের নাশপাতি গাছটিতে প্রচুর ফুল এসেছিল, সেটা আমি কয়েক মাস আগে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। এবার কথা হলো নাশপাতি গাছের রোপণ এবং পরিচর্যা করব কি করে। দেখুন, রোপণ এবং পরিচর্যা আর 5টা গাছের মতোই এক করলে হবে না। এটি পাহাড়ি অঞ্চলের গাছ, তাই এর পরিচর্যার মধ্যে একটু ভিন্নতা রাখতে হবে। প্রথমেই বলি, নাশপাতি গাছ বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি বা আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটিতে রোপণ করলে হয়ে যায়। তবে এই গাছের গোড়াতে বেশি জল জমা যেমন পছন্দ করে না, ঠিক তেমনি গাছ জল খেতেও পছন্দ করে। তাই এমন এক মাটিতে বা এমন এক জায়গাতে গাছ রোপণ করতে হবে, যে জায়গাতে গাছ প্রচুর পরিমাণ জলের সংস্থান পাবে, অথচ গাছের গোড়াতে জল জমবে না। নাশপাতি গাছের বৃদ্ধি অনেক সময় ধীরে ধীরে হয়, এটা নিয়ে অনেকে বিরক্ত হন। তবে বলি, এটি নাশপাতি গাছের জিনগত একটি সমস্যা। খুব ধীরে ধীরে স্লো গতিতে বৃদ্ধি হলেও গাছটি কিন্তু খুব পারফেক্টভাবে বেড়ে ওঠে। ধীরে ধীরে বাড়া মানে গাছ সঠিকভাবে খাবার উপাদান স্বাস্থ্য ঠিক করে নিয়ে গাছটি বৃদ্ধি করে তোলে। এবারে সেই নাশপাতি গাছের যে মাটি আপনি কি তৈরি করবেন, প্রথমেই বলেছি যে এলাকাতে থাকেন সে এলাকার মাটি নাশপাতি গাছের জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার টবে অর্থাৎ আমার ফলের ক্যারেটে, ফলের ঝুড়িতে যে মাটিটি তৈরি করেছি, আমি যে এলাকাতে থাকি সে এলাকার মাটি। অর্থাৎ এখানে একটু পাথর নিয়েছি, এখানে একটু বেলে মাটি নিয়েছি, সঙ্গে মাটি যে মাটিতে সাধারণ গাছ হয় সেই মাটি একত্রে মিশিয়ে নিয়ে গাছটি রোপণ করেছিলাম গত 2 থেকে 2.5 বছর আগে। এবারে গাছের গোড়াতে পর্যায়ক্রমিক যে খাবারগুলো দিতে হয় সেই খাবারগুলো দিতে হয়। ছোট থেকে একটি নাশপাতি গাছকে যদি শাখা পোশাখা যুক্ত করতে চান, তাহলে প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে গাছের শাখা পোশাখা প্রদান করা যায় এবং গাছের একটা আকৃতি দেওয়া যায়। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে যে মিশ্র খাবারগুলো দিতে হয়, সেই মিশ্র খাবারগুলো দিয়ে কিন্তু গাছ বড় করা যায়। তবে প্রচণ্ড গ্রীষ্মে নাশপাতি গাছের পাতা পোড়াজনিত সমস্যা দেখা যেতে পারে, যে সমস্যাটি আপনাদের সামনে বিদ্যমান। পাতা পোড়া থেকে শুরু করে পাতা হলুদ হওয়া, এই সমস্যাটি নাশপাতি গাছের জন্য একটি ক্ষতিকারক দিক। তাই প্রচণ্ড গরমে ছাদ বাগানে নাশপাতি গাছের উপরে যাতে এফেক্ট না পড়ে, এবং এই যে ভালো পাতাগুলো দেখতে পাচ্ছেন সব নাশপাতি গাছের পাতা, দুটো একটা এই যে পাতাগুলো, এই পাতাগুলো বাদে কিন্তু বাকি সব নাশপাতি গাছের পাতা, এই সমস্যা যাতে না হয়, প্রচণ্ড গরমের সময় আপনি গাছের গোড়াতে একটু পর্যায়ক্রমিক জল দেবেন, সঙ্গে গাছের পাতাতে স্প্রে করবেন এই জল। এই ঠান্ডা জল, পরিষ্কার ঠান্ডা কলের জল আপনি যখন স্প্রে করবেন, তার সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই একটু নিয়ে যদি স্প্রে করে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, নাশপাতি গাছের এই পরিচর্যাটুকু আপনাকে অবশ্যই জানতে হবে। জিনগত বৈশিষ্ট্য হলো নাশপাতি গাছ পাথুরে অঞ্চলের গাছ,
তাই বেশি কষ্ট সহ্য করতে পারে না এবং বেশি গরমও সহ্য করতে পারে না। তাই গরমের সময় আপনাকে একটু পাতা ঠান্ডা করা বা গাছকে ইন্টারনাল একটু শান্তি দেওয়ার জন্য এই পরিচর্যাটুকু করতে হবে। নাশপাতি গাছের ফুল আসে ফেব্রুয়ারি মাসের শুরুতেই, তাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে গাছে ফুল আসবে যদি গাছটি ম্যাচুরিটি হয়। অ্যাপেল ফুলের মতো দেখতে নাশপাতি গাছটির ফুল অত্যন্ত মনোমুগ্ধকর। তাই আপনি যদি এই মনোমুগ্ধকর পরিস্থিতির সঙ্গে সামনাসামনি হতে চান, আপনার প্রথম দরকার নাশপাতি গাছের পরিচর্যা এবং সার প্রয়োগের মাধ্যমে গাছটি বড় করে তোলা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে নাশপাতি গাছের রোপণ থেকে পরিচর্যা থেকে সার প্রয়োগ এবং গাছের প্রোটেকশান ব্যবস্থা সম্পর্কে সমস্ত তথ্য আমি আপনাদের দিলাম। এর পাশাপাশি গাছের কীটনাশক, ফাঙ্গিসাইড সব কিছু স্টেপ বাই স্টেপ বাকি 5টা গাছের মতো প্রয়োজন অনুযায়ী স্প্রে করবেন। এছাড়া এক্সট্রা কোনো পরিচর্যা এই গাছে করার দরকার নেই, শুধু খাবার বা অন্নের সংস্থানটা গাছকে করলেই কিন্তু যথেষ্ট। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নাশপাতি গাছ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করুন। ধন্যবাদ।